টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের পাহাড়তলী ও উখিয়ার পাহাড় ধসে নারী ও শিশুসহ মারা গেছে ৯ জন। সোমবার মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৩টি পাহাড় ধসের ঘটনায় ৮ জন মারা যায়। এছাড়া শহরের পাহাড়তলী এলাকায় মাটি চাপা পড়ে একই পরিবারের ৩ জন। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নেবার পর একজন মারা যায়। ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছে ফায়ার সার্ভিস। কক্সবাজারের উখিয়ায় আবারও প্রকৃতির নির্মম আঘাত। টানা বর্ষণে ধসে পড়ে পাহাড়, মুহূর্তের মধ্যেই মাটির নিচে চাপা পড়ে বসতবাড়ি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সোমবার মধ্যরাতে উখিয়ায় 3টি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে জামতলী ক্যাম্পে একই পরিবারের 3 জন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ 4 জন প্রাণ হারান। আর বেশি ডরের মধ্যে আছি। আজিয়া রাইতের মধ্যে, আজিয়া একখান দিনের মধ্যে জাগা বজাগা প্রত্যেক ক্যাম্পের মধ্যে প্রায় 8 জন হয়তো মানুষ মারা গিয়ে মনে হয় না যে খান্ডা ভাঙি বিয়ান তিনান কে গদা আছে নিদান নগি ভাঙি হই তো 5-5 মারদা আছে 4 জন মানুষ এন্তা গা মুরগি এন্তা লাগি হই। এদিকে উখিয়ার বাইরে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পাহাড় ধসে চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় একজনের। আনুমানিক রাত 1টা থেকে 2টার মধ্যে পাহাড় ধসে আমার শ্বশুর ইন্তেকাল করে এবং আমার শাশুড়ি উনিও আহত হয়, ওনার একটা আমার শালাবাবু উনিও আহত হয়। প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরানো যায় না। সারা বছর নীরব থেকে বর্ষায় টানা বৃষ্টি হলেই হাঁক ডাক শুরু করে প্রশাসন, কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থান জানেন না অনেকেই। পুলিশ আসছিল, তারপরে উদ্ধার করা গিয়ে উদ্ধার করে তারা আছে এখন বলকর রাখি। ফায়ার সার্ভিস বলছে অতি ভারী বৃষ্টির কারণে আরো পাহাড় ধসের শঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে তারা। শুরু হওয়ার আগেও আমরা তাদের ডিএমসি মিটিং, মাঝিদেরকে, ডিএমসির যারা সদস্য আছে এবং ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদেরকে আমরা প্রতিনিয়ত সচেতন করি। আমাদের কার্যক্রম চলমানও আছে এবং চলমান থাকবে। গত 1 দশকে 21টি পাহাড় ধসের ঘটনায় কক্সবাজার জেলায় মারা গেছে 48 জন। এদের মাঝে 29 জন স্থানীয় আর 19 জন রোহিঙ্গা। 21টি পাহাড় ধসের 10টি ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। পাহাড় ধসের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন FM সুমন। সুমন, নতুন করে কোনো ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটেছে কিনা? আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম 9 জন মারা গেছেন, তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং আরেকটি বিষয় জানতে চাই যে প্রতি বছর দেখা যায় যে এ সময় পাহাড়ে পাদদেশ থেকে যারা সেখানে বসবাস করেন তাদেরকে সরিয়ে নেওয়া হয় এবং এরপরে তারা আবার সেখানে বসবাস শুরু করেন। এ ব্যাপারে প্রশাসন আসলে কি বলছে? আফিফা, ধন্যবাদ। আপনি যেমনটা প্রতিবেদন শুনছিলেন, আসলে কক্সবাজারে গতকাল রাত্রে পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 8 জন ছিল রোহিঙ্গা, 1 জন ছিল বাংলাদেশি নাগরিক। এই 9 জনের মরদেহ আসলে ফায়ার সার্ভিস এবং স্থানীয় উদ্ধার করেছে এবং আহত, এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো একটি পরিবারের 3 জন রয়েছে এবং আরেকটি পরিবারের আত্মীয় স্বজন সহ প্রায় 4 জন রয়েছে। আর উদ্ধার অভিযানের কথা যদি বলি, যে সকাল থেকে আসলে উদ্ধার অভিযান চলছে, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রাও এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে এবং যেসব ঝুঁকিপূর্ণ আসলে বাসিন্দা রয়েছে তাদেরকে আসলে নিরাপদে সরে যেতে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় মাইকিং করতে আমরা দেখেছি। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের যে ব্যাপারে আপনি বলেছেন, আসলে বিষয়টা আমরা দেখি প্রতি বছরই যখনই বর্ষা আসে, তুমুল বৃষ্টি হয়, ঝুম বৃষ্টিতে আমরা দেখি প্রশাসন একটু নড়ে বড়ে বসে, পরে যে গিয়ে দেখি যে স্থানীয়রা যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে তারা আসলে একই জায়গায় থাকে, আসলে কথাও শুনতে চায় না। আমরা দেখি পুরো বছর আসলে প্রশাসনের তেমন তদারকি আসলে দেখা যায় না। আমি তবে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দেখেছি
যে বিশেষ করে মাইকিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যাওয়ার জন্য। এই বিষয়ে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কক্সবাজারে কিন্তু থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই পাহাড় ধসের সাথে যুক্ত হয়েছে আসলে জলাবদ্ধতা। আমরা দেখেছি কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চলে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিশেষ করে সদরের সফুলদণ্ডি এবং টেকনাফ কক্সবাজার মহাসড়ক। এছাড়া আমরা দেখেছি কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, বিভিন্ন নিম্নাঞ্চল আসলে ভারী বৃষ্টিতে আসলে প্লাবিত হয়েছে। এছাড়াও জেলার যেসব ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে, বিশেষ করে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, তাদেরকে সরিয়ে যেতে প্রশাসন বরাবরই সতর্কতামূলক মাইকিং করছে। সিপিপি, রেড ক্রিসেন্ট, এর সাথে আমরা দেখেছি জেলা প্রশাসনের বিভিন্ন ভলান্টিয়ারও কাজ করছে। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে পাহাড় ধসের সর্বশেষ। আফিফা।